اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে খোদা ক্ষমা করো এতায়েবাসী এরা চিনেনি আমি যে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে রমজানুল মুবারকের চতুর্থ জুমায় আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই ও বাছাই করে তাহার মহান ঘরে মহান বিধান পালন করার জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার করুণা স্নেহ মায়া ভালোবাসা মহব্বত আমাদের উপর হয়েছে বিদায়ী তাহার মহান ঘরে মহান বিধান পালন করার জন্য আমাদেরকে যাচাই ও বাছাই করে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের যে আলোচনা চলতেছিল যাকাত সম্পর্কে, যাকাতের আরেকটা পাঠ হচ্ছে নফল দান সদকা। সেই নফল দান সদকার ব্যাপারে আমরা কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। নামাজ যেমনিভাবে ইসলামের রোকন ভিত্তি স্তম্ভ, ঠিক তদ্রূপভাবে যাকাতও ইসলামের স্তম্ভ ভিত্তি রোকন। তাহলে যাকাতেরও দীর্ঘ আলোচনা ফিকহের কিতাবের মধ্যে রয়েছে। এই আলোচনা মাত্র এক জুমায় আলোচনা করে শেষ করার নয়, তাই আমরা
রমজানের পরে কোনো এক সময় যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ জাকাতের মাসআলা মাসাইল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। কার্পেটটি পুরান মসজিদের বারিন্দা 3টা কার্পেট আছে, সাদা নিয়ে দেন আর মুসল্লিটাই বিছাইব, আমরা নিয়ে দিয়া দেন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের আলোচনা চলতেছিল জাকাতের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, মাসলা মাসাইল নিয়ে। তাহলে এই আলোচনা এক জুমায় করলেই এর হক আদায় হবে না, এত বিস্তারিত আলোচনা ফিকহের কিতাবের মধ্যে এসছে। তাই আমরা আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে, রিজিক থাকলে ইনশাআল্লাহ রমজানের পরে কোনো এক জুমা থেকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হৃদয়ে জাগা নিয়ে কিছু আলোচনা, চিন্তার ফিকির, যেন মানুষ চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে, নিজেকে নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কিছু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, ও আমার মোমেন বান্দা বান্দিরা, তোমরা কি একটু চিন্তা করে দেখেছ, একটু ফিকির করেছ, একটু গবেষণা করেছ, মা তাহরুসুন, তোমরা জমিনের মধ্যে যে বীজ বপন করো, সেই বীজ নিয়ে কি তোমরা একটু চিন্তা করে দেখেছ? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, সেই বীজকে অঙ্কুরিত করা, সেই বীজকে গাছ রূপে রূপান্তরিত করা, সেটা কি তোমরা করো না আমি সেই বীজকে গাছ হিসাবে রূপান্তরিত করি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কেবলমাত্র জমিনের মধ্যে বীজটাকে বপন করো, রোপণ করো, সেই বীজটাকে কি তোমরা গাছ হিসাবে রূপান্তরিত করো? আনতুম তাজরাউনাহু, তোমরা কি তাকে গাছ হিসাবে সৃষ্টি করো? আম নাহনুজ জারিউন, নাকি আমি সেটাকে গাছ হিসাবে রূপান্তরিত করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি চাইতাম তাহলে সেই গাছকে হৃদবর্ণ করে দিতে পারতাম, হলুদ বর্ণ করে দিতে পারতাম। ফাযালতুম তাফাক্কাহুন, তোমাদের কিছুই করার ছিল না। যদি সেই গাছটার মধ্যে আমি দান না দিয়ে, গম না দিয়ে, আমার রহম করম বীজটাকে আমি উদ্ঘাটিত না করার পরে, আর করার পরেও যদি আমি সেই গাছটার মধ্যে ফলন না দিতাম, বরং হলুদ বর্ণ করে দিতাম, তাহলে কি তোমাদের সেই গাছটাকে সবুজ বর্ণ করার কোনো শক্তি ছিল নাকি? সেই গাছটাকে সবুজ করার শক্তি তো তোমাদের ছিল না। ইন্না লামুগরামুন, আমি যে তোমাদেরকে ঋণগ্রস্ত করি, যদি আমি তোমাদেরকে ঋণগ্রস্ত করি, তাহলে তোমরা এই জীবনের সব কিছু থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। বাল নাহনু মাহরুমুন, বরং তোমরা সব আমার রহম করম থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যেই পানি তোমরা পান করতেছ, সেই পানি নিয়ে কি তোমরা কখনো চিন্তা ফিকির করেছ, গবেষণা করেছ? আবার আইতুম,
তোমরা কি চিন্তা করেছো, গবেষণা করেছো, ফিকির করেছো আলমা পানি নিয়ে? আল্লাযী তাশরাবুন, যেই পানি তোমরা দিবারাত্রিতে পান করছো। আনতুম আনজালতুমুহু আম আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুজিলুন, এই পানিকে মেঘমালা থেকে কে বর্ষণ করছে? এই পানিকে মেঘমালা থেকে তোমরা কি বর্ষণ করছো না আমি বর্ষণকারী? আম নাহনুল মুনজিলুন, নাকি আমি বর্ষণকারী? অবশ্যই এই মেঘমালা থেকে পানি, সুস্বাদু পানি তোমরা বর্ষণ করছো না, বরং এই মেঘমালা থেকে এই পানিগুলোকে, যেই পানি তোমরা দিবারাত্রি পান করছো, বাতে এরকম ভাবে পানি দিচ্ছ, তরকারির মধ্যে পানি দিচ্ছ, ক্ষেতের মধ্যে পানি দিচ্ছ, এই পানি আমি জমিন থেকে এরকম ভাবে সাগর থেকে বাতাসের মাধ্যমে উঠিয়ে নিয়ে আবার যেখানে যতটুকু পানির প্রয়োজন সেখানে সেই পরিমাণ পানি আমি জমিনের মধ্যে বর্ষণ করে জমিনগুলোকে উর্বর করে দিচ্ছি। সুবহানাল্লাহ। লাউ নাশাউ জাআলনাহু জাজা ফালাউলা তাশকুরুন, আমি যদি চাইতাম তাহলে এই পানিগুলোকে লবণাক্ত করে দিতে পারতাম। লাউ নাশাউ জাআলনাহু, যদি আমি চাইতাম তাকে করতাম উজাজান, লবণাক্ত। ফালাউলা তাশকুরুন, তারপরেও কেন তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হবে না? ফালাউলা তাশকুরুন, তারপরেও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আবার আইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি একটু চিন্তা করেছো যে আগুন দিয়ে তোমরা খাবার প্রস্তুত করছো, সেই আগুন, খাবার প্রস্তুত করতে গেলে সেই আগুনের জন্য গাছ প্রয়োজন, সেই গাছ কে তৈরি করছে? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, যেই গাছের মাধ্যমে, নরম নরম গাছের মাধ্যমে আগুন দিয়ে তোমরা খাবার তৈরি করছো, সেই গাছ কি তোমরা তৈরি করছো না আমি ওই গাছের তৈরিকারী? আম নাহনুল মুনশিউন, নাকি আমি সেই গাছ তৈরি করছি? যেই গ্যাস দিয়ে তোমরা খাবার পাকাচ্ছ, খাবার তৈরি করছো, সেই গ্যাস মাটির নিচ থেকে কে তোমাদেরকে দিল? একটু কি চিন্তা করেছ মুসলমান? একটু কি চিন্তা করেছ আমার বান্দা বান্দিরা? এই সবগুলো আমি তোমাদেরকে দান করেছি, সুতরাং তারপরেও তোমরা কেন বখিলামি করো, কৃপণতা করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 180 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। বখিলারা কি মনে করে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে যেই ধন সম্পত্তি তাকে দান করেছে, সেই দান সম্পত্তিগুলোর মধ্যে আমি যেই পরিমাণ জাকাতের টাকা গরিবদের জন্য নির্ধারণ করে দিয়েছি, সেই টাকাগুলোকে সে জমা রেখে তারা কি মনে করে এই টাকার মধ্যে তাদের জন্য কল্যাণ রয়েছে? আল্লাযীনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম মিন ফাদলিহি, স্বীয় করুণা থেকে আমি আল্লাহ তাদেরকে যে ধন সম্পত্তি দান করেছি, তারা কি মনে করে যে এই ধন সম্পত্তিগুলো জমা রাখলেই তাদের জন্য কল্যাণকর? ইয়াবখালুনা, কৃপণেরা কি মনে করে
হুয়া খায়রুল লাহুম, যে জাকাতের টাকা না দিয়ে দান সৎকা না করে এগুলো পুঞ্জীভূত করে রাখা, জমা করে রাখা, পুঞ্জীভূত করে রাখলে এগুলোর মধ্যেই কি তাদের জন্য কল্যাণ। হুয়া খায়রুল লাহুম, তারা মনে করে যে জমা রাখলে আমার কোটি কোটি টাকা হবে, আমি ধন সম্পত্তির মালিক হব, আমি বাংলাদেশের মধ্যে 1 নম্বর ধনী হব, 2 নম্বর ধনী হব, আমার প্রশংসা সবাই করবে, এই টাকা পয়সা জমা রাখলে এটাই আমার মধ্যে কল্যাণ। এটা কি তারা মনে করে? আল্লাহ তাআলা বলেন বাল হুয়া শাররুল লাহুম, না না, এটা কখনোই নয়, বরং এই টাকা জমা রাখা এটা তোমাদের জন্য ক্ষতিকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই টাকা জমা রাখা এটা তোমাদের জন্য বড়ই ক্ষতিকর, বড়ই ক্ষতিকর। কেমন ক্ষতিকর? গত জুমায় আমরা আর কি আংশিক টাচ দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে সেই ধন সম্পত্তিগুলো তাদের গলার মধ্যে বেড়ি পরানো হবে। সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি, যে সম্পত্তিগুলো নিয়ে বখিলামি করত, কৃপণতা করত, জমা রাখত, সেই ধন সম্পত্তিগুলোকে তার গলার মধ্যে বেড়ি পরানো হবে ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিবসে, ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাশর, হাশরের দিবসে এই টাকা ধন সম্পত্তিগুলোকে বেড়ি পড়িয়ে দেওয়া হবে, আর এগুলো বেড়ি হয়ে বিরাট বিরাট সর্প হবে, কালো সর্প হবে, আর এগুলো তাকে দংশন করবে আর বলবে আনা কাযুক আনা মাল, আমি তোমার সম্পত্তি, আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পত্তি, আনা মালুক, আমি তোমার ধন সম্পত্তি। আর জেনে রাখো ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ধন সম্পত্তি আছে এগুলোর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, এগুলোর মেরাস হচ্ছে, উত্তরাধিকারী হচ্ছে আল্লাহ। সুতরাং তুমি কেন, তোমাকে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাআলার হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়াসআলুনাকা আনিল আনফাল, আমরা ওই পরিমাণ খরচ করব। আল্লাহ তাআলার হাবিব বললেন কুলিল আফ, অতিরিক্ত খরচ করো, আর সেই অতিরিক্ত হচ্ছে 100 টাকায় 2.5 টাকা। কুলিল আফ, অতিরিক্তটা খরচ করে ফেলো। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যেই ধন সম্পত্তি নিয়ে আমরা বসে আছি সেই ধন সম্পত্তির মালিক আমরা না, সেই ধন সম্পত্তির মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যারা ধন সম্পত্তি নিয়ে বসে আছে, টাকা জমায়, তাদের ব্যাপারে বড়ই ধমকি এসেছে সূরাতুল হুমাযার মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের আগে এবং পরে, সামনে এবং পিছনে নিন্দা করে। এবং কাদের জন্য? ওয়াইল নামক জাহান্নাম আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা ধন সম্পত্তিগুলো গরিব দুঃখীদেরকে না দিয়ে নিজে জমা করে। আল্লাযী জামা, যে জমা করে, মালান, তার ধন সম্পত্তি, ও আদ্দাদা, এবং গুনতে থাকে, বারবার গোনে, আজকে এরকম ভাবে গোনে, আবার কালকে গোনে টাকা ঠিক আছে কিনা। আল্লাযী জামা, যে ধন সম্পত্তি, মালান, ধন সম্পত্তিগুলো জমা করে, ও আদ্দাদাহু, এবং তাহাকে হিসাব করতে থাকে, গণনা করে।
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সেই বখিলগুলো, কৃপণগুলো মনে করে যে এই ধন সম্পত্তি চিরকাল তার থাকবে। ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু, নিশ্চয় তাহার মাল, আখলাদা, আবাদুল আবাদ থাকবে, চিরকাল থাকবে। মালাহু, তাহার ধন সম্পত্তি থাকবে, আখলাদাহু, চিরকাল। না না মুসলমান ভাইয়েরা আমার, ধন সম্পত্তি কোনোদিন চিরকাল থাকে না। আজকে ধনী তো কালকে ফকির। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ধন সম্পত্তি আল্লাহ তাআলার অনুগ্রহ দান। আমি আপনি আল্লাহ তাআলার অনুগ্রহ দান, ধন সম্পত্তিও আল্লাহ তাআলার দান। সুতরাং যেই ধন সম্পত্তি নিয়ে আমরা বসে আছি, সেই ধন সম্পত্তিগুলো আল্লাহ তাআলা নিজেই মালিক, আমরা হচ্ছি এই ধন সম্পত্তির ম্যানেজার। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময় ধার্য করেছেন জান্নাত। কেমন জান্নাত? অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে নিয়েছি, যেই জান্নাতের প্রশস্ততা, ব্যাপকতা, বিস্তীর্ণতা হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। সেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জানও তো আমার না, মালও তো আমার না, আবার এই জান মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে এই জানমাল নিয়ে আমরা কেন বখিলামি করতেছি? কেন কৃপণতা করি? সুতরাং আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওই ধন সম্পত্তিও তো আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। যেমন আমরা কিছুক্ষণ আগে সূরাতুল ওয়াকিয়া থেকে আমরা আপনাদেরকে জানমালের বিষয়টা স্পষ্ট করলাম। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটি উদাহরণ দিলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা যে আমার না, আমরা হচ্ছে আল্লাহ তাআলার। আমরা যদি একটা মেশিন তৈরি করি, ওই মেশিন দিয়ে যত টাকা কামাই করি, সেই টাকার মালিক কি মেশিন হবে? না, যেই মেশিন বানিয়েছে, যে মেশিন বানিয়েছে, তৈরি করেছে, সেই ব্যক্তি ওই টাকার মালিক হবে। কে মালিক হবে? মেশিন মালিক হবে? না, মেশিনের আবিষ্কারক ওই টাকার মালিক হবে। মেশিনের আবিষ্কারক সেই টাকার মালিক হবে। তাহলে মুসলমান ভাইরা আমার, যদি এটা বুঝে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে তৈরি করেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার খলিফা হিসাবে। তাহলে যেই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলাই আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন। তাহলে সেই ধন সম্পত্তির মালিক কে? আমরা হব না, সেই ধন সম্পত্তির মালিক আল্লাহ হবেন। সেই ধন সম্পত্তির মালিক আল্লাহ হবেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি যা কামাই করো সব আমার রাস্তায় দিয়ে দাও, গরিব দুঃখীদেরকে দিয়ে দাও, বঞ্চিতদেরকে দিয়ে দাও, ভিক্ষুকদেরকে দিয়ে দাও, ফকিরদেরকে দিয়ে দাও। আমি এটা বলি না, অযৌক্তিক, অসঙ্গত হতো না যদি আমি বলতাম সব দিয়ে দাও। তারপরেও এটা, এই নির্দেশটা আমার জন্য তোমাদের উপর অযৌক্তিক হতো না, অসঙ্গত হতো না, অশোভনীয় হতো না। তারপরেও আমি তোমাদের উপর দয়া করে বললাম, মাত্র
100 টাকায় 2.5 টাকা তুমি গরিব দুঃখীদেরকে দিয়ে দাও। কিন্তু এটার ক্ষেত্রেও আমরা বখিলামি করি, কৃপণতা করি। তাহলে বখিলামি আর কৃপণতা করলে কি পরিণতি হবে সেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা করে পাঠিয়েছেন, যেন আল্লাহ তাআলার বিধানগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জমিনের মধ্যে বাস্তবায়ন করি। এক দরিদ্র লোক আল্লাহ তাআলার হাবিবের কাছে গেলেন। আল্লাহ তাআলার হাবিবের কাছে গিয়ে হাত পাতলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো চলাফেরার মতো, খাবারের মতো কোনো কিছু নেই। আপনি যার কাছে যদি থাকে তাহলে আমাকে দান করুন। আল্লাহ তাআলার হাবিবের কাছেও কিছু নেই। তিনি পাঠালেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাও, আমার ওসমানের কাছে যাও। ওসমান বড় দানবীর, ওসমানের কাছে যাও, তার কাছে কিছু থাকলে তোমাকে পরিপূর্ণভাবে তোমাকে হক আদায় করে সে দান করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার আগে দেখতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তার খাবারের স্তূপ থেকে কিছু পিপিলিকা বেশি বেশি খাবার নিয়ে গর্তের মধ্যে এরকম ভাবে আসা যাওয়া করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারের স্তূপ থেকে পিপিলিকা যে বেশি বেশি খাবার নিচ্ছে, বেশি খাবারগুলো রেখে সম পরিমাণ কিছু খাবার পিপিলিকাকে দিচ্ছে আর বাকিগুলো স্তূপের মধ্যে রেখে দিচ্ছে। সেই ব্যক্তি চিন্তা করলো, হায় রে, ওসমান পিপিলিকার খাবার পর্যন্ত রেখে দেয়, খাবারের স্তূপ থেকে খাবার নিয়ে যাচ্ছে, অতিরিক্ত খাবারগুলো সে রেখে দিচ্ছে, এমন বখিল সে আমাকে কি দান করবে? যেই ওসমান পিপিলিকার খাবার থেকে রেখে দিয়ে খাবারের স্তূপের মধ্যে জমা করে, সেই ওসমান আমাকে কি দান করবে? কার কাছে আল্লাহ তাআলার হাবিব আমাকে পাঠালো? এই চিন্তা করে সে আল্লাহ তাআলার হাবিবের কাছে চলে গেল। পরদিন গিয়ে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন বখিলের কাছে পাঠিয়েছেন যে পিপিলিকার খাবারও পর্যাপ্ত দেয় না, পিপিলিকার খাবারগুলো সে পিপিলিকার থেকে রেখে দেয়, সুতরাং সে আমাকে কি দান করবে? আল্লাহর হাবিব বললেন, যাও তুমি ওসমানের কাছে যাও, ওসমান অবশ্যই দান করবে। পরের দিন গিয়ে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে দমকাচ্ছে যে চারাগের কুপির বাতির সলতাকে এত লম্বা করে দিয়েছ কেন? কুপির সলতাটাকে আরো ছোট করে দাও, এত আগুনের তো প্রয়োজন নেই। তখন সেই ব্যক্তি বলল, হায় রে, কিরে, আমি এত গরিব মানুষ, আমিও তো বাড়ির মধ্যে কুপির সলতা এত ছোট করে দেই না, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, সলতাকে বড় করে দিয়ে রাখি। আর ওসমান তাহার কর্মচারীকে বলছে কুপির সলতাকে ছোট করে দিতে, তাহলে সেই ওসমান আমাকে কি দান করবে? এই চিন্তা করে সেই ব্যক্তি চলে গেলেন। আল্লাহ তাআলার হাবিবের কাছে চলে গেলেন। তৃতীয় দিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমানের তো এই কাজ কারবার, সে আমাকে কি দান করবে? কয়ে, যাও তুমি ওসমানের কাছে যাও, ওসমান অবশ্যই দান করবে। পরের দিন তৃতীয় দিন গিয়ে দেখেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে তুলা জালের নিচে দিয়ে রেখেছেন, তুলা শুকাচ্ছেন, আর বাতাসে একটা তুলা এরকম ভাবে উড়ে চলে যাচ্ছে। সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলাটাকে তিনি ধরলেন, দৌড়ে আবার তুলাটাকে জালের নিচে দিয়ে দিলেন। সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো, হায় রে, আল্লাহর হাবিব কার কাছে পাঠালেন? সুতরাং আল্লাহ তাআলার হাবিব যেহেতু পাঠিয়েছেন, সে হয়তো দান করতে পারে, চেয়ে দেখি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে ওসমান, আল্লাহ তাআলার হাবিব আমাকে পাঠিয়েছেন, আমি দরিদ্র, আমার কিছু নেই,
সুতরাং আপনার কাছে পাঠিয়েছেন আপনি দান করার জন্য। সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আল্লাহ তাআলার হাবিব যাকে পাঠিয়েছেন তার অবশ্যই অনেক প্রয়োজন আছে, নতবা আল্লাহ তাআলার হাবিব পাঠাতেন না। আল্লাহ তাআলার হাবিব যেহেতু পাঠিয়েছেন সুতরাং তাকে দান করতে হবে। দেখা গেল অনেক দূর থেকে সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণিজ্যিক কাফেলা উট নিয়ে, ধন সম্পত্তি ভর্তি উট নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তুমি ওই কাফেলার কাছে যাও, সামনের উটের মধ্যে যেই খাবার আছে, যেই ধন সম্পত্তি আছে, সেই ধন সম্পত্তি সহ সেই উটটাকে যেন তোমাকে দিয়ে দেয়, সেই ব্যক্তির কাছে আমার সংবাদ পৌঁছে দাও। সে তো আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কিরে, যে উসমান কুপির শলাতা নিচু করে দেয়, এরকম ভাবে পিপিলিকার খাবার রেখে দেয়, একটা তুলা উড়ে যায় সেই তুলাটাকে আবার জালের ভিতরে ঢুকিয়ে দেয়, সেই ওসমান আমাকে এত দান করবে, এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি। সে আশ্চর্যান্বিত হয়ে সামনের দিকে আগাচ্ছে, কাফেলার দিকে আগাচ্ছে, গিয়ে দেখলো বিরাট বড় উটের পিঠের মধ্যে অনেক ধন সম্পত্তি, যত ব্যবসা হয়েছে সব ব্যবসার টাকা, স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম সেই উটের পিঠের মধ্যে। গিয়ে বলল, ওসমান পাঠিয়েছে আমাকে এই উটটা সহ ধন সম্পত্তি গুলো দিয়ে দেওয়ার জন্য। তখন বলল, ভাই এই উটের একটা নিয়ম হচ্ছে, সামনের উট যেদিকে যায় পিছনের উট সেদিকেই যায়, সুতরাং তুমি খামারের মধ্যে আসো, খামারে আগ পর্যন্ত তোমাকে দেওয়া যাবে না, যদি দেই তাহলে এই উটের সাথে সব উট সিরিয়াল ধরে তোমার সাথে চলে যাবে। যখন খামারের মধ্যে আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন তাহার কর্মচারী যে রাস্তার মধ্যে আপনি বলেছিলেন উট সহ ধন সম্পত্তিগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যে যদি দিয়ে দিতাম তাহলে সব উট তাহার পিছনে পিছনে চলে যেত, এই জন্য বেয়াদবি মাফ করবেন, খামারের মধ্যে নিয়ে এসেছি, এখন তাকে ধন সম্পত্তি সহ দিয়ে দেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ভাগ্যে আছে যে যতগুলো উট এই ব্যবসার মধ্যে লাভ হয়েছে, ধন সম্পত্তি গুলো সবগুলো উট ধন সম্পত্তি গুলো এই ব্যক্তিটাকে আল্লাহর নামে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার ধন সম্পত্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিটাকে দিয়ে দিলেন। এই হচ্ছে সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পত্তি দান করা, আল্লাহর পথে তাহার কত বড় দিল, তাহার কত বড় অন্তর, যখনই যা আসতো তারা আল্লাহর পথে সব বিলিয়ে দিতেন, আগামী দিনের জন্য কিছুই চিন্তা করতেন না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, এ ওসমান 3 দিনের কাজ আর আজকের কাজ তো আমি বুঝতে পারলাম না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাই, পিপিলিকার জন্য একটা দুইটা খাবারই যথেষ্ট, পিপিলিকাগুলো অনেকগুলো খাবার নিতেছে, আমার খাবারের স্তূপ তো মজুদে আছে, প্রত্যেক দিনই নিতে পারবে, সুতরাং সেই খাবারগুলো বৃষ্টিতে নষ্ট হতে পারে, এই জন্য আমি পিপিলিকার খাবার যেন নষ্ট না হয়, প্রয়োজন যতটুকু ততটুকুই আমি তার জন্য ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আর যে তুমি দেখেছো কুপির শলতা আমি ছোট করার জন্য বলেছি, আমার ঘরে যতটুকু আলোর প্রয়োজন ছিল ততটুকু থেকে আরো বেশি আলো হয়ে যাচ্ছে, এই জন্য আমি আমার কর্মচারীকে বলছি শলতাটা আরো ছোট করে দেওয়ার জন্য, প্রয়োজনের অতিরিক্ত খরচ যেন না হয়। আর যে দেখেছো তুলাটাকে আমি ধরেছি, এই তুলার মালিক তো আমি, এই তুলাটা বাতাসে উড়ে গিয়ে নষ্ট হবে, এটা নষ্ট যেন না হয়, এই জন্য আমি তুলাটাকে ধরে জালের নিচে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইরা আমার, তারা আল্লাহর পথে যখন দান করার সুযোগ এসেছে সবগুলো দান করে দিয়েছেন, কিন্তু অপচয় করেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আমরা
ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে 1999 সনে পড়েছিলাম একটা এরকম ভাবে কথা, যে অপচয় হয় শয়তানের ভাই, অপচয় করে যে সুখ তার নাই। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, অপচয় করা যাবে না, অপচয় থেকে বেঁচে থাকতে হবে। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাষ্ট্রের কাজ করছেন মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন। এমতো অবস্থায় একজন মেহমান এসে সালাম দিলেন, ভালো বুড়া জিজ্ঞাসা করলেন। সাথে সাথে সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতির আলোটা নিভিয়ে দিলেন। মেহমান আসলো, আর মেহমান আসার সাথে সাথে বালাবুরা জিজ্ঞাসা করলেন, মোমবাতির আলোটা নিভিয়ে দিলেন। মেহমান তো রাগ করার কথা, যে কোনো মেহমানই রাগ করার কথা। মেহমান জিজ্ঞাসা করলো, হে ওমর, আমি তোমার মেহমান, এই অন্ধকারের মধ্যে তুমি আমার সাথে কি আলোচনা করবে? আমি আসলাম আর বাতিটা নিভিয়ে দিলে। তখন ওমর বললেন, হে আমার বন্ধু, আমি এই মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, এই মোমবাতি হচ্ছে রাষ্ট্রের, সুতরাং আমি রাষ্ট্রের কাজ করছিলাম। যখন তুমি আসলে, তুমি যখন আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য এরকম ভাবে চেষ্টা করলে, চিন্তা করলে, উদ্যত হলে, তখন আমি চিন্তা করলাম আমি এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ করতেছিলাম, এই জন্য রাষ্ট্রের কাজ করতেছিলাম রাষ্ট্রের বাতি দিয়ে। আর এখন আমি আর তুমি কথা বলবো, এটা কোনো রাষ্ট্রের বিষয় না, এটা আমার আর তোমার বিষয়। সুতরাং আমার আর তোমার বিষয়ে রাষ্ট্রের বাতি জ্বলবে, রাষ্ট্রের আগুন খরচ হবে, রাষ্ট্রের মোম খরচ হবে, এটা আমি ওমর কোশ্চিনকালেও বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। এরাই ছিল আমাদের উত্তরসূরি। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম। এরাই ছিল আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে আমরা গর্ব করি। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইয়া জারিরাল মাজামিউ। যদি তুমি তাদের গর্ব কথা নিতে চাও, তাহলে পারলে তুমি তাদের গর্ব কথাগুলো তুমি তোমার অন্তরের মধ্যে হাসিল করে দেখাও। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং সাইয়েদুনা ওমর রাষ্ট্রের কাজ করতেছিলেন মোমবাতি জ্বালিয়ে, ব্যক্তিগত কাজে মোমবাতিকে নিভিয়ে দিলেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ধন সম্পত্তি দিয়েছেন, যেই ধন সম্পত্তি নিয়ে আমরা বসে আছি, সেই ধন সম্পত্তিগুলো আমাদের নয়। এই ধন সম্পদ আল্লাহ তাআলার, এর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার হাবিব বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, আবাঈদুম মিনান নার। যে ব্যক্তি দানশীল, সেই দানশীল আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার অতি নিকটে, আল্লাহ তাআলার প্রিয়, মানুষের প্রিয়, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে অনেক দূরে। আল বখিলু বাঈদুম মিনাল্লাহ, আর বখিল আল্লাহ তাআলার থেকে অনেক দূরে। বাঈদুম মিনান নাস, মানুষের থেকে অনেক দূরে, মানুষ তাকে দেখতে পারে না। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে। করিবুম মিনান নার, জাহান্নামের অতি নিকটে, জাহান্নামের অতি নিকটে। আল্লাহ তাআলার ফেরেশতারা সাকার নামক জাহান্নামে যারা যাবে, তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
জাহান্নামের সালাক নামক জাহান্নামে সাকার নামক জাহান্নামে যখন আল্লাহর বান্দারা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, দাউ দাউ করে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কি আমল নিয়ে আসলো? তখন তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা দুঃখীদেরকে খাবার দিতাম না, আমরা চক্রান্তকারী ছিলাম, আমরা ষড়যন্ত্রকারী ছিলাম, এবং আমরা পরিশেষে আল্লাহ তাআলার হাসরের দিবসকে অবিশ্বাস করতাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা হাসরের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যারা বখিলামি করে, যারা টাকা পয়সাগুলোকে জমা রাখে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য সাকার নামক জাহান্নাম, তাদের জন্য সাপ বিচ্ছুগুলো তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হবে। তাদেরকে স্বর্ণ মুদ্রাগুলো জাহান্নামের লোহা দিয়ে তাপ বানিয়ে, স্বর্ণগুলাকে তাপ বানিয়ে পাঁজরের মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বখিল হচ্ছে জাহান্নামের অধিক নিকটে। তারপরে আল্লাহ তাআলার হাবিব হাদিসের শেষ অংশে বলেন, আল জাহিলুস সাখী আহাব্বু ইনদাল্লাহি মিন সাখিয়ুন আবিদ। মূর্খ দানকারী আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, এরকম ভাবে আবাদতকারী থেকে যে ব্যক্তি শুধু আবাদত করে, দান সৎকা করে না, সেই আবাদতকারী যে দান সৎকা করে না, সেই বখিল আবাদতকারী থেকে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি মূর্খ কিন্তু আল্লাহ তাআলার পথে অনেক বেশি দান করে। আল জাহিলুস সাখী আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই দান সৎকা আল্লাহ তাআলা আমাদের জন্য, যেটা অতিরিক্ত যাকাতের ক্ষেত্রে, এটা দান অবশ্যই করতে হবে। এটা গরিব, আমাদের আল্লাহ তাআলা এটার মালিক গরিবকে বানিয়ে দিয়েছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। সূরাতুজ জারিয়াত 19 নং আয়াতের মধ্যে বলেন, ধন সম্পত্তি ওয়ালা ব্যক্তি, সম্পদশালীর সম্পদের মধ্যে গরিব দুঃখী ভিক্ষুকদের একটা অংশ রয়েছে, আর সেই অংশটা হচ্ছে 2.5 টাকা। মুসলমান ভাইয়েরা আমার, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠালেন। একজন হচ্ছে টাক ব্যক্তি, টাকু, একজন হচ্ছে কুষ্ঠরোগী, আরেকজন হচ্ছে অন্ধ। 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বনি ইসরাইলের 3 জন ব্যক্তি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বেহেশতি জহুরের মধ্যে এসেছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে হাদিস এসেছে। সুতরাং 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন। ওই ফেরেশতা এসে প্রথমে কুষ্ঠরোগীকে বলতেছে, হে ভাই, তোমার কি অভাব আছে, তোমার কি সমস্যা আছে, আমার কাছে বলো। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন, তোমার সমস্যা দূর করে দিবেন। তখন সেই কুষ্ঠরোগী বলতেছে, আমি তো কুষ্ঠরোগী, আমাকে কেউ পছন্দ করে না, আমার কাছে কেউ ঘেঁষে না, আমার কাছে কেউ আসে না, আমি সমাজ থেকে অবহেলিত, পদদলিত, আমি অপমানিত, সুতরাং তুমি আমার কুষ্ঠরোগীটা ভালো করে দাও। আল্লাহ তাআলার নামে সেই ফেরেশতা ছদ্মবেশী মানুষ হয়ে এসে আল্লাহ তাআলার নামে তার শরীরের মধ্যে হাত বুলালেন, ফু দিলেন, সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। বলল, তোমার কি প্রয়োজন? কয়, আমার একটা গর্ভবতী উটনির প্রয়োজন। সুতরাং সে একটা গর্ভবতী উটনি তাকে দান করলেন, আর বললেন, আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে বরকত দান করবেন। এই বলে সেই ব্যক্তি চলে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার মাথা টাক চুল নেই।
তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আগের কথাই বললেন যে আমার তো সমস্যা, আমাকে কেউ দেখতে পারে না, আমি সমাজ থেকে অবহেলিত, আমার যদি মাথার মধ্যে চুল গছতো তাহলে আমি অনেক খুশি হতাম। আল্লাহর নামে ফু দিলেন, হাত বুলালেন, তার মাথার মধ্যে চুল গজে উঠলো। বলল, তোমার কি প্রয়োজন? বলল, আমার একটা গর্ভবতী গাভী প্রয়োজন। সুতরাং সে আল্লাহর নামে একটা গাভী দিলেন আর বললেন, বরকতের দোয়া করলেন যে আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে অনেক বরকত দিবেন। এই বলে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তি অন্ধ। তাকে গিয়ে বললেন, ভাই তোমার কি প্রয়োজন, কি সমস্যা? বলল, আমি তো অন্ধ, অন্ধত্বের কারণে আমি কাউকে দেখতে পারি না, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারি না। আল্লাহ তাআলা যদি আমার দুইটা চোখের আলো ফিরিয়ে দিতেন, আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হতাম। সুতরাং ছদ্মবেশী ফেরেশতা হাত বুলালেন, তার দুই চোখের আলো ফিরে আসলো। তোমার কি প্রয়োজন? যে আমার একটা গর্ভবতী বকরি প্রয়োজন। একটা বকরি দিয়ে চলে গেলেন। 1 বছর পরে সেই ফেরেশতা ছদ্মবেশে আসলেন। এসে সেই কুষ্ঠরোগীকে বলতেছে, ভাই আমি তো দরিদ্র, আমি মুসাফির, আমার কিছু নাই, খাবারের কিছু নাই, আমি অনেক দূর থেকে এসেছি, সুতরাং তুমি যদি আমাকে একটু সাহায্য করতে। তখন সেই কুষ্ঠরোগী বলতেছে, আমার কাছে কোনো সাহায্য নাই, আমারও তো অনেক প্রয়োজন, আমারই তো আরো অনেক প্রয়োজন, সুতরাং তুমি অন্য কারো কাছে যাও, আমি তোমাকে দিতে পারবো না। তাহলে বোঝা গেল, যার যত বেশি ধন সম্পত্তি তার আরো বেশি লাগে, আর তার আরো বেশি লাগে। এই জন্য যে যত ধন সম্পত্তির মালিক হয় সে তত বেশি বখিল হয়, সে তত বেশি কৃপণ হয়। দেখবেন ধন সম্পত্তি কম থাকার সময় সে কত বেশি বেশি দান করে, মসজিদ মাদ্রাসায় ভরপুর দান করে। আর আল্লাহ তাআলা যখন তাকে ভরপুর দিলেন, তখন সে আবার হাতকে সংকুচিত করে আনে, সে তখন কৃপণ হয়ে যায়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সেই ব্যক্তি বলল, আমি কৃপণ ছিলাম না, আমার কোনো প্রয়োজন ছিল না। কয়, তুমি অতীতে তো কুষ্ঠরোগী ছিলে? কয়, না আমি কুষ্ঠরোগী ছিলাম না, আমি আমার ধন সম্পত্তি বাপ দাদার থেকেই পেয়েছি, আমরা পূর্ব থেকেই জমিদার, সুতরাং তুমি চলে যাও। তখন সেই ছদ্মবেশী ফেরেশতা বলল, তুমি যদি কুষ্ঠরোগী থেকে থাকো তাহলে আল্লাহ যেন তাই করে দেয়। দেখা গেল তার সব ধন সম্পত্তি চলে গেল, সে আবার আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল। তারপরে গেলেন ঠাকুর কাছে, একই কথা, একই অভিযোগ। আল্লাহ তাআলার ফেরেশতা, ছদ্মবেশী ফেরেশতা বললেন, তুমি তাই হয়ে যাও, তাই হয়ে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে বললেন, ভাই আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমার একটা সাওয়ারি দরকার, আমার একটা বকরি দরকার, আর আমি যেন যাইতে পারি। সুতরাং সেই অন্ধ ব্যক্তি বলতেছে, ভাই আমি তো অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আল্লাহর অনুগ্রহে আমি বিশাল মাঠ ছাগলের মালিক হয়েছি, খাসির মালিক হয়েছি, তোমার যা প্রয়োজন তুমি সব নিয়ে যাও, যদি তোমার সবগুলো প্রয়োজন, সবগুলো খাসি বকরি তুমি নিয়ে যাও, এগুলো আল্লাহর দান, আমি কিছুই ছিলাম না, আমি অন্ধ ছিলাম, এগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছে, তোমার যা প্রয়োজন তুমি নিয়ে যাও। তখন সেই ছদ্মবেশী ফেরেশতা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি পরীক্ষায় পাস করেছ, আর ওই দুইজন ফেল করেছে, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাকে পাঠিয়েছে, তোমার ধন সম্পত্তি নেওয়ার জন্য পাঠায় নাই, সুতরাং তোমার খাসি তোমারই থাক, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়েছেন, তুমি পাস করেছ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের মধ্যে যারা শুকরগুজার বান্দা হবে, কৃতজ্ঞতা করবে, আমি আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি আরো বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তাকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফার, তোমার যে অকৃতজ্ঞ হবে, আমি তার ধন সম্পত্তি ছিনিয়ে নিব, পরিশেষে তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদের মুসল্লিরা এসে পৌঁছে নাই। রমজান মুবারকের এত পবিত্র সময় আমাদের মুসল্লিরা অনেকে বিভিন্ন গল্পে গুজবে এখনো লিপ্ত আছে। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখনো বাড়িতে
অযথায় অনর্থক সময় নষ্ট করতেছি আমরা। আল্লাহর ঘরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ইবাদতের জন্য চলে আসি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমরা প্রত্যেক জুমায় দান করে থাকি। আজকের চতুর্থ জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো দান করা কে আছেন? প্রত্যেক জুমায় আপনারা দান করে থাকেন। আল্লাহ তোমার এক ছোট বান্দা আল্লাহ নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ তোমার আরেক বান্দা রাফি আল্লাহ তোমার ঘরে আল্লাহ 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দান, উভয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার দীপু ভাই আব্বার জন্য দোয়া চেয়ে 2000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের আজিজ সাহেবের কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও, সকলে বলি আমিন। আমাদের শহীদুল্লাহ ভাই আল্লাহ বাপমার জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আমার স্বপন ভাই আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা নগদ দান করেছেন, কোরআন খতম দিয়েছেন। আল্লাহ তার নাতি, আল্লাহ বড় নাতি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার স্বপন যুবক ভাই আল্লাহ তার ছেলের জন্য দোয়া চেয়ে অসুস্থ, আল্লাহ 1000 টাকা দান করার নিয়ত করেছেন। তার আহলিয়া অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তার আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার আব্বা আল্লাহ কয়েক বছর আগে, প্রায় 4 বছর আগে আল্লাহ রমজান মুবারকের 29 রমজান ইন্তেকাল করেন। তার আব্বার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সব দোয়াগুলো তুমি, উদ্দেশ্যগুলো কবুল আর মঞ্জুর করো না, সকলে বলে আমিন। আমাদের জাকির মেম্বার সব দোয়া চেয়েছেন। তার পরিবার থেকে 3টা কোরআন খতম হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। 3টা কোরআন খতম করেছেন, এজন্য তাহার আব্বার জন্য, তার আম্মার সুস্থতা এবং বংশধরের মধ্যে যারা অন্ধকার কবরস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কোরআন খতমকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মাহমুদা আল্লাহ তোমার বান্দি 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও, সকলে বলে আমিন। আমাদের আলম মেম্বারের পরিবারও একটা কোরআন খতম করেছেন। তাহার আব্বা আম্মা এবং তার স্ত্রীর আব্বার জন্য দোয়া চেয়েছেন এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা দেলোয়ার ভাই আল্লাহ তোমার কোরআন খতম করেছে, কবুল আর মঞ্জুর করে নাও। আরেক বাচ্চা ছোট শিশু, সেও অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকেও পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের আফসার উদ্দিন আসুবের বাড়ি অনলি কোরআন খতম দিয়েছে, কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দানগুলোকে এবং যারা যারা কোরআন খতম করেছেন খতমগুলোকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছি 4 রাকাত কাবলাল জুমা পড়েন।